এই গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা অনেকেরই রয়েছে, তাই তাড়াতাড়ি দেখে নি দার্জিলিং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে দেখা মিলবে তিস্তা নদী, আর সেখান থেকে একটু এগিয়ে লাভার্স পয়েন্ট থেকে ঘুরে আসাই যায়। তিস্তা ও রঙ্গিত নদীর এই সংযোগস্থল সত্যিই অসাধারণ। এরপর আসি লামাহাটা ইকো পার্কের কথায়। এখানের পাইন ফরেস্টের মধ্য দিয়ে বেশ খানিকটা উপরে উঠলে দেখা যাবে ছোট্ট একটা লেক, চারিদিকে কুয়াশায় ঘেরা। এই জায়গাটা সত্যিই অপূর্ব। যাই হোক, এরপর মেঘে ঘেরা সেই অতি পরিচিত ঘুম স্টেশন দেখে চলে আসাই যায় পিস পেগোডা। এটা একটা অদ্ভুত শান্তি জায়গা, জানেন। এখানে একটু সকাল সকাল চলে আসাই ভালো। এরপর আসি দার্জিলিং এর এক অতি পরিচিত জায়গা ঘুম মনস্ট্রি। ঢুকে বিশাল আকার বুদ্ধদেবের মূর্তি দেখা যাবে, খুব সুন্দর জায়গা। তাই এই জায়গাটা মিস করা একদমই ঠিক হবে না। এরপর আসি আমার সবচেয়ে পছন্দের জায়গা বাতাসিয়ালু। টয় ট্রেন দেখতে হলে এই জায়গা কিন্তু সবচেয়ে উপযুক্ত। এখানে 50 টাকায় ড্রেস ভাড়া করে ছবি তুলে নিতে পারেন। আর হিমালয়ান জুতে রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য কয়েক রকম প্রাণী দেখে সন্ধ্যেবেলায় ম্যাল রোডের জমজমাটি পরিবেশ উপভোগ করতে একদম ভুলবেন না। কিন্তু দার্জিলিং এর এই সমস্ত জায়গাগুলির তথ্য ডিটেলসে আমার ব্লগে দেওয়া আছে, লিঙ্কটা আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিলাম। আর দার্জিলিং এ এসে যদি কাঞ্চনজঙ্ঘা না দেখা যায় তাহলে তো ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই সকালবেলায় হোটেল রুম থেকে যদি কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ পাওয়া যায় তাহলে তো কথাই নেই।